আমাদের খুব বেশি সতর্ক থাকা দরকার যে যে ইমাম হবে, যে সমাজের যিনি ইমাম হবেন ওই সমাজে উনি সবার চাইতে বেশি সতর্ক থাকবেন। কারণ ইমাম সাহেবকে সবাই চিনে, ইমাম সাহেবকে সবাই ফলো করে, ইমাম সাহেবকে সবাই দেখে কি ভালো করে না মন্দ করে। যদি ইমাম সাহেবরা বেশি বেশি চায়ের দোকানে বসে, যেই লোক তার 24 ঘন্টা খারাপ কাজে কাটায় সেই লোকও বলবে এটা কেমন ইমাম, সারাদিন সাদো আনে বইতায়। আর যদি চায়ের দোকানে তাকে টেনেও নেওয়া যায় না, প্রয়োজনে চা খাওয়ার দরকার হলে এনে কামড়ায় খায়, তখন এক কান দুই কান করে করে এটা সমাজে ছড়ায়। আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব চা দোকানে বসে না। ইমাম সাহেবদের খুব বেশি সতর্ক থাকা দরকার, কারণ ওনারা মুক্তাদা, ওনাদেরকে ফলো করে যেমন নামাজ পড়ে, ইমাম সাহেবদের দেখা দেখি সমাজও গড়ে। আপনি খেয়াল করলে এর সত্যতা পাবেন, যেই এলাকায় ইমাম বেদাতি ওই এলাকার মুক্তাদিরা মুসল্লিরা আস্তে আস্তে বেদাতি হয়। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, এখানে মুলুক শুধু রাজা বাদশা না, সমাজপতি, সমাজের মুরব্বী, ইনারাও এখানে মুরাদ। এবং যে সমাজে মুত্তাবিয়ে সুন্নত ইমাম থাকে ওই সমাজে আস্তে আস্তে একে বাদে দিগরে মানুষ সুন্নতের প্রতি আকৃষ্ট হতে থাকে। এজন্য ওয়াজ, মৌখিক ওয়াজ বেশি করার চাইতে আমলি ওয়াজ আমাদের বেশি করা দরকার। কারণ আমাদের মুরব্বীরা বলে গিয়েছেন, পিন্দে ফেলি খালকারা জাল্লা বেতার, আমাদের আমলি নসিহত এটা আকৃষ্ট করবে বেশি। যদি সতর্ক চলতে পারি আমরা, তো শত ইমামের মাঝে আমাদেরকে মানুষ খুঁজে নিবে। ভালো ইমামকে, আদর্শ ইমামকে মানুষ বলবে ওই যে অমুক মসজিদ, মসজিদ ছোট হলে কি হবে, একদম অজপাড়া গায়ের মসজিদ হলে কি হবে, ওই ইমাম সাহেব সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। চৌমনি বাজারের এক ইমাম সাহেবের ব্যাপারে একদিন আলোচনা শুনেছি আমি, এরকম কয়েকজন বলছে এক বাক্যে যে চৌমনি বাজারের সবচেয়ে ভালো ইমাম উনি, এক বাক্যে। উনি খুব ভালো বয়ান টয়ান করেন এরকম না, জুমা পড়ান, ভক্তিয়া নামাজও পড়ান, বাকি চলাফেরা অত্যন্ত সুন্দর, মার্জিত, কথা বলেন আস্তে, কথা বলেন কম, আচার আচরণ সবকিছু ওনার কাবেল সিতায়েশ। এজন্য মানুষ বলে চৌমুহনী বাজারে সবচেয়ে ভালো ইমাম উনি। কয়েকজন বলে একসাথে বসেছে, কেউ দ্বিমত করেনি, কেউ কথা বলেন না মনে হয় ইনি নয় উনি, এ কথাও বলেন, সবাই বলেছে এক নম্বর উনি। আমরা চাইলে সকলে চেষ্টা করতে পারি আমরা সবচেয়ে ভালো ইমামটা হবো, মানুষ বলার জন্য না, বরং আমাদের থেকে মানুষ কিছু পাওয়ার জন্য। এ এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে ইমাম পরিষদ করার বিষয়ে আমরা নেমেছি, চেষ্টা করছি, আমাদের রশিদিয়ার হযরত দামাত বারাকাতুহুম, মাদানিয়ার মুফতি সাহেব হযরত দামাত বারাকাতুহুম হুজুরদের সাথে পরামর্শ ক্রমেই আমরা এটা শুরু করেছি। আমাদের মাকসাদ, অনেকে বলে ইমামদের স্বার্থ রক্ষার জন্য, ইমামরা নির্যাতিত হয়, নিগৃহীত হয়, নিপীড়িত হয়, কমিটি এসে আচরণ করে। আমার ব্যক্তিগত মানসিকতা কিন্তু এরকম না। আমার মানসিকতা হচ্ছে ইমাম সাহেবদের দ্বারা সমাজের মানুষ কিভাবে বেশির থেকে বেশি উপকৃত হতে পারে, বেশির থেকে বেশি উপকৃত হতে পারে। শুধু নামাজ না, নামাজ পড়াবো, নামাজি বানাবো, সমাজকে নামাজের সমাজ হিসাবে গড়ে তুলবো। এ ধরনের মানসিকতা যাতে ইমাম সাহেবদের মধ্যে পয়দা হয়, এটা যদি হয়, আমার কাজ তো এটা, আমার কাজ যদি আমি করি তো আল্লাহর কাজ আল্লাহ করবেন। আমি একবার ছাত্র জমানা বাটিয়া মাদ্রাসায় গেছিলাম নোয়াখালী, ওখানে দফতরে কাগজে লেখা দেখলাম, চলবো কিসে ভাবছ মিছে, ভাববার তুমি কে,
যার ভাবনা ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আমার যেটা করার সেটা যদি আমি করি, আমার মুশকিলাত তিনি হল করে দিবেন। আরে যদি আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি, আমি যদি আমার কাজে ফাঁকি না দেয়, আমার আমল আখলাক, আমার করণীয় বর্জনীয় সব যদি মাপা মাপা থাকে, তখন কোন সেক্রেটারি যদি আমাকে বলে ইমাম সাহেব আপনি চলে যান, তো মুসল্লিরা বলবে সেক্রেটারি সাহেব আপনি চলে যান, আপনার সেক্রেটারিগিরি করার এত খাহেশ থাকলে অন্য কোন মসজিদ খুঁজে নেন, এই মসজিদে আমাদের ইমাম ঠিক আছে। যদি আমি আমাকে সেভাবে চালিয়ে নিতে পারি। এজন্য আমরা আমাদের ইমামদের স্বার্থ রক্ষার আক্ষরিক অর্থে যে কথাটা বোঝানো হয়, আমরা যদি এই কথা বলি যে ইমামদের স্বার্থ রক্ষার জন্য ইমাম পরিষদ না, এটা না, বরং ইমামদের দায়িত্ব কিভাবে ইমামরা আরো সুন্দরভাবে পালন করে সমাজকে সুন্দর করে গড়ে তুলবেন, মানুষ বানাবেন, এই মাকসাদ নিয়ে যদি আমরা কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমাম পরিষদ গঠন এটা সফল, এবং ইনশাআল্লাহ এটার আমরা অনেক বেশি আমাদের অন্যান্য গুলো আল্লাহ করে দিবেন। 3 নাম্বার কথা বলবো, আমার সাথে কেউ দ্বিমত পোষণ করলেও করতে পারেন, বাকি এটা আমি আমার দিল থেকে 100% বিশ্বাস করে বলছি, সেটা হচ্ছে মুরব্বীদের পরামর্শের বাইরে যাতে কোনো ইমাম না চলে, মুরব্বীদের পরামর্শ ক্রমেই যাতে ইমাম ইমামতি করে, ইমামতি ছাড়ে, ইমাম কোনো কাজে জড়িত হয়, কোনো কাজ থেকে সে জুদা হয়, এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পদস্খলন হবে না। মাঝে মাঝে ইমামদের পেরেশানি, বড় বড় পেরেশানি হয়, তখন তার পেরেশানিতে অন্যরা আমরা পেরেশান হই। যদি আমরা মুরব্বীদের ছত্র ছায়ায় থেকে পরামর্শক্রমে চলতে পারি, তাহলে করণীয় সঠিকটা পাবো, মুরব্বীদের দোয়াও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাকে এবং 2 নম্বরে আমাদের সবাইকে, যদি আমার কথাগুলোর মধ্যে কোনো সহি কথা থাকে এগুলোর উপর চলার তৌফিক দান করেন, কোনো গলত হইলে ওয়াযালিকা মিন্নি ওয়া মিনাশ শাইতান, আল্লাহ মাফ করেন। আসসালামু আলাইকুম।